কতই না সুন্দর ছিল আমার হাই স্কুলের দিনগুলো। 9টার সময় ঘুম থেকে উঠেই স্কুলের দিকে রওনা হতাম। স্কুলের লাস্টের দিকের একটা বেঞ্চ আমাদের দখলে থাকতো। প্রতিদিন আমি আর আমার একটা বন্ধু একই বেঞ্চে বসতাম। দুইজনের মধ্যে যে আগে যেত সেই গিয়ে আগে আমাদের বেঞ্চটা দখল করে বসতো। 10 টাকার মুড়ি কিনে আনলে মারামারি করে সবাই মিলে খেতাম। বেঞ্চে আমাদের নাম লিখে রাখতাম। কেউ কেউ আবার নিজের নামের পাশে একটা প্লাস দিয়ে তার ক্রাশের নাম লিখতো। যেই স্যারের হোমওয়ার্ক করে নিতাম না সেই স্যারের পিরিয়ডের সময় বাইরে আড্ডা দিতাম। মার্কশিটে যখন বাবার সিগনেচার নিয়ে আসার জন্য শিক্ষকরা বলতেন, তখন আমি আমার বন্ধুর মার্কশিটে তার বাবার সিগনেচার দিতাম। আবার সে আমার বাবার সিগনেচার দিত। লেখাপড়ায় তেমন ভালো ছিলাম না, তাই প্রতিদিনই ক্লাসে মার খেতাম। মার খাওয়ার পর শিক্ষককে মনে মনে অনেক গালি দিতাম আর বলতাম, হাল্লায় হয়তো আজ বউয়ের সাথে ঝগড়া করে আইছে। টিফিন টাইমে স্কুলের দেয়াল টপকে পালিয়ে আসতাম। আবার অনেক সময় দাদা, নানা, মামা মারা গেছেন বলে ছুটি নিয়ে আসতাম। কতই না সুন্দর ছিল হাই স্কুলের জীবনটা। কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানটাই আজ আমার সেই স্কুলের বন্ধুদের আলাদা করে দিছে। এখন এক একজন আলাদা কলেজে পড়ি, এক একজনের নতুন নতুন বন্ধু হয়েছে। এখন 10 টাকার মুড়ি একা একা খেতে ভালো লাগে না। স্কুলের জায়গায় রয়ে গেছে, কিন্তু আমার বন্ধুরা হারিয়ে গেছে। তাদেরকে অনেক মিস করি। সেদিন স্কুলে গেছিলাম, স্কুলে গিয়ে দেখি এখনো বেঞ্চে আমার নাম রয়ে গেছে। আমার বন্ধুর নামের সাথে তার প্রিয়তমার নামটা রয়ে গেছে, কিন্তু আমার হাই স্কুল লাইফের বন্ধু